আচ্ছা, ডিফ্র্যাকশনের সেকেন্ড ভিডিও আমাদের টপিক বি, ডিফ্র্যাকশন বাই সিঙ্গেল স্লিট। আমি আগেই বলেছিলাম ওই যে ডিফ্র্যাকশন দুটো ক্লাসের ডিফ্র্যাকশন আছে তাদের মধ্যে সিঙ্গেল স্লিটের কিন্তু ফুললি ক্যালকুলেশন আমাদের কিন্তু রয়েছে। যদিও এটা কোনো রিগোরাস ওয়েতে ক্যালকুলেশন নয়, আগেই বললাম। অ্যাকচুয়ালি এই সিঙ্গেল স্লিটের ক্যালকুলেশন এখানে প্রত্যেকটাকে সোর্স ধরে ইন্টিগ্রেশন করে পাওয়া যায়। যাই হোক, আমরা কিন্তু শুধুমাত্র অত ঝামেলায় কিন্তু এখানে মানে তোদের সিলেবাসে সোজা কথা আইএসসি সিলেবাসে অত কিছু নেই। আছে যেটা সেটা হচ্ছে, আচ্ছা আমরা সিঙ্গেল স্লিটের যে ড্রয়িংটা ছিল সেটা হচ্ছে এটা, ঠিক আছে। এখানে হচ্ছে আমি আরেকবার বলে দিই যে এখানে হচ্ছে সোর্স ছিল, এই সোর্স থেকে অ্যাকচুয়ালি লাইট বের হচ্ছে, এই লেন্সের ঠিক ফোকাল প্লেনে আছে বলে রেটা প্যারালাল হয়ে যাচ্ছে। আচ্ছা, নেক্সট এইটা সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স হচ্ছে এই S1 আর S2, এই দুটো কর্নারকে আমরা ধরেছিলাম। অ্যাকচুয়ালি এখানে সবাই সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স, এখানে প্রত্যেকটা পয়েন্ট কিন্তু সেকেন্ডারি ওয়েভলেটের সোর্স, ঠিক আছে। তাহলে এই যে পয়েন্টগুলো রয়েছে তার মধ্যে আমরা এই কর্নারের দুটোর মধ্যে যে ধরেছিলাম, তাহলে এরা দুজন কি করবে, এই মানে এই ডিরেকশনে গিয়ে এই পি পয়েন্টে অ্যাকচুয়ালি এই লেন্সে আফটার রিফ্লেকশন এইখানে পি পয়েন্টে গিয়ে মিট করছে, ঠিক আছে। তাহলে পি পয়েন্টে এই ওয়েভলেটস গুলো সোজা কথা সুপারপজিশন হচ্ছে। তাহলে এই সুপারপজিশনের জন্য আমার, আচ্ছা এই ড্রয়িংটাকে যদি আমি সিম্পলিফাই ঠিক ওয়াইডিএসসি এর মতো ড্রয়িং করতে চাই, তাহলে দেখ ব্যাপারটা কি হবে। অ্যাকচুয়ালি এইগুলো আমার কোনো আঁকার দরকার নেই। অ্যাকচুয়ালি এটা ইজিলি যদি ড্রয়িং করতে চাই, এখানে অ্যাকচুয়ালি এই দুটো কর্নার হচ্ছে আমার লাইটের সোর্স এখন, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে প্রত্যেকটা পয়েন্টই লাইটের সোর্স, কিন্তু আমরা তো ধারের রেগুলোকে নিচ্ছি, এক্সট্রিম রেগুলোকে নিচ্ছি, যে কারণে আমাদের কাছে এই দুটো আর কি সোর্স, ঠিক আছে। আচ্ছা, S1 আর S2 এই দুটো সোর্স, এখান থেকে মনে কর এই পি পয়েন্টে হচ্ছে আমার অ্যাকচুয়ালি এখানে স্ক্রিন আছে, এই পি পয়েন্টে হচ্ছে আমার কিছু একটা ইন্টারফারেন্স হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এই ইন্টারফারেন্সের জন্য পি পয়েন্টে আমার অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ, পুরো সেই ওয়াইডিএসসি এর মতো সিমিলার। S1 থেকে এটা S1 পি পাথ যাচ্ছে, এটা S2 পি পাথ যাচ্ছে, সেকেন্ডারি ওয়েভলেট গুলো, এটা S1 পি যাচ্ছে, এটা S2 পি যাচ্ছে। তাহলে এখানে একটা সেই পাথ ডিফারেন্স তৈরি হয়ে যাচ্ছে। এই পাথ ডিফারেন্সটা কি না, আগেই আমরা দেখেছি এই পাথ ডিফারেন্সটা অ্যাকচুয়ালি এখান থেকে আমার এর উপর পারপেন্ডিকুলার ড্রপ করলে, এই n যদি পারপেন্ডিকুলার ড্রপ করি তাহলে পাওয়া যায়, ঠিক আছে। তাহলে S1 আর S2 আমি উইথ আগাগোড়াই মানে ওই ওয়াইডিএসসি ক্ষেত্রেও আমি এ ধরেছিলাম, এখানেও দেখ এই, ঠিক আছে। এখানে ম্যাক্সিমাম বই এটাকে এ দিয়ে বলে। যাই হোক, তো এই স্লিটের উইথ হচ্ছে আমার এখানে a, ঠিক আছে। তাহলে পাথ ডিফারেন্স হচ্ছে আমার এটা, এই পারপেন্ডিকুলার ড্রপ করলে S2n অ্যাকচুয়ালি পাথ ডিফারেন্স, ঠিক আছে। আচ্ছা, এখানে আমার এই যে পি পয়েন্টটা, এই যে সেন্ট্রাল লাইনটার সাথে কত অ্যাঙ্গেলে আছে না থিটা। আচ্ছা, এইবার থিটা অ্যাঙ্গেল যদি এটা হয়, আমরা কি দেখেছিলাম যে, আচ্ছা এই ট্রায়াঙ্গেলটা আমি আগে কমপ্লিট করি, এই ট্রায়াঙ্গেলটা কমপ্লিট করলাম। আচ্ছা, এইটা সেন্ট্রাল লাইন, এর সেন্ট্রাল লাইনের আমি প্যারালাল একটা লাইন ড্রয়িং করলাম। তাহলে এটা যদি থিটা হয় তাহলে এটাও কি হবে, থিটা এন। এবার তোর মনে হতে পারে স্যার এনটা কেন ধরছেন, এনটা ধরার কারণ হচ্ছে এখানে কিছু একটা ইনেট ডার্ক বা ইনেট ব্রাইট কে নিয়ে আমরা কাজ করছি। ধর ইনেট একটা পজিশনে ইনেট পয়েন্ট কে নিয়ে আমরা কাজ করছি, তাহলে অ্যাকচুয়ালি এক্সপ্রেশনটা জেনারেল হবে, 1 বসালে 1 চলে আসবে, 2 বসালে 2 চলে আসবে, সে কারণে এন নিয়ে করছি। তাহলে এই অ্যাঙ্গেলটা হচ্ছে থিটা এন, মানে এটা হচ্ছে অ্যাঙ্গুলার পজিশন, আর এইটা হচ্ছে ওপি হচ্ছে আমার, এই ওয়াই হচ্ছে আমার অ্যাকচুয়ালি লিনিয়ার পজিশন। ওয়াইডিএসসি তেও আমরা দেখেছিলাম সিমিলার জিনিস, ঠিক আছে। তাহলে আচ্ছা, এটা অ্যাঙ্গেল যদি থিটা এন হয় তাহলে এটাও থিটা এন। আচ্ছা, এটা যদি থিটা এন হয়, এই ট্রায়াঙ্গেলের এইটা 90 মাইনাস থিটা এন, তাহলে এটা যদি 90 মাইনাস থিটা এন হয়, আর এটা যেহেতু রাইট অ্যাঙ্গেল তাই এটা কি হবে, তাহলে এটা হয়ে যাবে আমার থিটা এন। তাহলে এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি আমার থিটা এন হয়ে যাবে। আর এই ওয়েটটা হচ্ছে, তাহলে S1n এখানে কি হবে, a এর cos থিটা, আর S2n কি হবে, a এর sin থিটা, সে ভেক্টরের কম্পোনেন্টের মতো। তাহলে S2n যে পাথ ডিফারেন্সটা সেটা হচ্ছে আমার a sin থিটা,
ঠিক আছে, আমি একটু আগে অন্য মেথডে করেছিলাম, ব্যাপারটা কিছু নয়, সব মেথডেই তোর অ্যাপ্রক্সিমেশন আসবে। ঠিক আছে, আগে ওয়াইডিএসসি তে যে মেথডে করেছিলাম সেই মেথডেও তোরা করতে পারিস। ঠিক আছে, এটা অ্যাকচুয়ালি শুভব্রত বলছিল যে বইয়ে সাইন থিটা ট্যান থিটা দিয়ে আছে, তো যে কারণে আমি বললাম ঠিক আছে এই ওয়েতেও করে দিই। তো আরো একটা ওয়ে আমি দেখিয়ে দিলাম, তোরা এইটা ওই আগের ডেরিভেশনেও অ্যাপ্লাই করতে পারিস, একই ব্যাপার হবে। যাই হোক, তাহলে পাথ ডিফারেন্স এখানে হচ্ছে আমার a sin থিটা, s2n মানে হচ্ছে আমার a sin থিটা। ঠিক আছে, s2n মানে a sin থিটা n অ্যাপ্রক্সিমেট। ঠিক আছে, কেননা সোজা কথা এই অ্যাঙ্গেলটা আর এই অ্যাঙ্গেলটা অ্যাকচুয়ালি সেম হবে না, এইখানেই অ্যাপ্রক্সিমেশনটা হয়ে যাচ্ছে। এটা থিটা হলে কিন্তু এটা থিটা হবে না, একটু মানে ডিফার করবে আর এটা এখানে মানে সামহাও তোকে অ্যাপ্রক্সিমেশন করতে হবে সোজা কথা। তো যাই হোক, এ সাইন থিটা হলো। এবার সাইন থিটা হচ্ছে থিটা যখন ভেরি ভেরি লেস, অ্যাকচুয়ালি এই যে স্লিটের যে উইডথ এটা কিন্তু এরকম ড্রয়িং এ এরকম দেখাচ্ছে, অ্যাকচুয়ালি কিন্তু এটা মিলিমিটার অর্ডারে। তোরা ওয়াইডিএসসি নিউমেরিক্যালস করেছিস, দেখেছিস এটা মিলিমিটার অর্ডারে। ঠিক আছে, তাহলে মিলিমিটার অর্ডারের যদি এরকম ওপেনিং হয় তাহলে এই থিটাটা কিন্তু ভেরি ভেরি লেস। ঠিক আছে, থিটা যদি ভেরি ভেরি লেস হয় সাইন থিটাকে অ্যাকচুয়ালি ট্যান থিটা লেখা যায় অ্যাপ্রক্সিমেশন। ঠিক আছে, এবার ট্যান থিটা মানে এই যে আমার ট্রায়াঙ্গেলটা আছে, ঠিক আছে, এই ট্রায়াঙ্গেলে দেখ ট্যান থিটা মানে এটা মানে হচ্ছে yn, আর এইটা মানে হচ্ছে আমার এইটা হচ্ছে কি মিডল পয়েন্ট সেই s যদি বলি, তাহলে ট্যান থিটা মানে আমি এখান থেকে কি পাচ্ছি, ট্যান থিটা মানে হচ্ছে pu বাই so। এবার দেখ PO লেন্থটা মানে হচ্ছে আমার yn, আর SO লেন্থটা হচ্ছে আমরা সেই এই দুটো ডিসটেন্স d করেছি। ঠিক আছে, তাহলে আমার সেই পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি চলে এলো সেই ইন টার্মস অফ y and d, এটা চলে এলো। ঠিক আছে, আচ্ছা বাই এবার আমি বলে দিই যে ইন্টারফারেন্সের ক্ষেত্রে যেমন আমরা ম্যাথমেটিক্যাল থিওরিটা টোটাল ডেভেলপ করেছিলাম যে কনস্ট্রাকটিভের অ্যাকচুয়ালি কন্ডিশন কি আর ডিস্ট্রাকটিভের কন্ডিশন কি, এখানে কিন্তু অ্যাকচুয়ালি ডিফ্র্যাকশনে তোদের অ্যাকচুয়ালি ব্যাপারটা আলাদা। ডিফ্র্যাকশনে হচ্ছে ব্যাপারটা যেটা, সেটা হচ্ছে বাই অবজারভেশন। ভালো করে দেখে নে, এখানে এটা কিন্তু ম্যাথমেটিক্যালি এই জিনিসটা ইউজ করা হচ্ছে, ম্যাথমেটিক্যালি যে এক্সপ্রেশনটা এটা কিন্তু ইন কেস অফ ডিফ্র্যাকশন আমরা ডিরাইভ করিনি। ঠিক আছে, এই ডিফ্র্যাকশনের এই যে কন্ডিশনটা এটা নেওয়া হচ্ছে এখানে বাই অবজারভেশন, মানে হচ্ছে তুই এখানে এরকম যদি একটা ওপেনিং নিয়ে তুই স্পেকট্রোমিটারের সাহায্যে এই ইয়েটা দেখিস, তাহলে আমরা যে যে পয়েন্টে অ্যাকচুয়ালি ডার্ক পাচ্ছি, মনে করো এটা ডার্ক, এটা ডার্ক, এটা ডার্ক, এরকম যে যে পয়েন্টগুলোকে ডার্ক পাচ্ছি সেইটাকে অবজার্ভ করে বলছে। ঠিক আছে, ডার্ক মানে হচ্ছে মিনিমাম, সেই ডার্ক পয়েন্টগুলোর অ্যাকচুয়ালি এখানে কন্ডিশন হচ্ছে পাথ ডিফারেন্স যেখানে যেখানে এইটা ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই টু, ইন্টারফারেন্সের ঠিক উল্টো। ঠিক আছে, যেখানে পাথ ডিফারেন্স এই ভ্যালুটা সেখানে সেখানে কিন্তু এখানে অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হচ্ছে, মানে আমার ডার্ক পয়েন্টগুলো হচ্ছে। ঠিক আছে, এইবার ব্যাপারটা দেখ, ব্যাপারটা এখানে এরকম যে আমার ওপেনিংটা এটা, ভেবে দেখ ভালো করে, ওপেনিংটা এটা, তাহলে লাইটটা মোটামুটি আমার এই রিজিয়নে আসবে, পুরো লাইটটা আসবে। ডিফ্র্যাকশনের অ্যাকচুয়ালি প্যাটার্ন কি হবে, এইটা ওপেনিং মানে এতখানি পোরশনে আমার ফুল লাইট আসবে, তারপর হচ্ছে ডার্ক শুরু হবে। তার মানে এইটা এই যে ডার্কটা এলো প্রথম, এটার নাম ফার্স্ট ডার্ক। ঠিক আছে, তাহলে আমার ডার্ক অ্যাকচুয়ালি এখানে স্টার্ট হলো কোথা থেকে, 1 থেকে। ঠিক আছে, আচ্ছা ফার্স্ট ডার্ক, তারপর নেক্সট ডার্ক, নেক্সট ডার্ক। আচ্ছা এবার বল তোরা তোরা নিজেরা যেটা দেখেছিস কোন একটা ওপেনিং থেকে যে লাইটটা আসে এখানেই অ্যাকচুয়ালি ইন কেস অফ ডিফ্র্যাকশন এখানেই কিন্তু 90% লাইট থেকে যায়, তারপর কিন্তু এই প্যাটার্নটা মানে ইন্টেন্সিটি ভালোই ফল করে যায় ভাই, বাট এইটুকুনি আসে, এর পরেরটা তো সোজা কথা এর পরেরটা দেখাই যায় না। ঠিক আছে, ডিফ্র্যাকশনের ক্ষেত্রে এখানেই অ্যাকচুয়ালি 90% লাইট চলে আসে, এরপরে এইটুকু পোরশন কিছুটা হয়তো 10% লাইট আমরা 10% বললে ভুল হবে কারণ পরেও আসে, হয়তো মনে কর 8% লাইট এখানে আসে, বাকি 2% কিন্তু এর পরের জায়গায় যায়। তার মানে বুঝতে পারছিস
এখানে ফার্স্ট অর্ডারের পর কিন্তু র্যাপিডলি লাইটের ইন্টেন্সিটি ফল করে। ঠিক আছে, তো আমরা এখানে এই যে পজিশনটা, এই পজিশনটা অ্যাকচুয়ালি আমরা মানে ওই অবজারভেশন, এই পজিশনটা যখন পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি ওই কন্ডিশনটা মেইনটেইন করছে, সেটা এখানে অ্যাকচুয়ালি আমরা দেখছি ডার্ক হচ্ছে। তাহলে এইটার কন্ডিশন কিন্তু এখানে ডার্কের কন্ডিশন। ঠিক আছে, আচ্ছা xn এর ভ্যালু যদি ইনপুট করে দিই তাহলে yn এর যে ভ্যালুটা আসছে এটা হচ্ছে আমার এখানে ডার্কের কন্ডিশন। আচ্ছা ডার্ক মানে হচ্ছে এখানে কি, এটা অ্যাকচুয়ালি মিনিমাম কন্ডিশন। ঠিক আছে, এখানে মিনিমা অনেক কটা আছে, ডার্ক গুলো সব কটা মিনিমাম। এই মিনিমা গুলোর মধ্যে এটা কি মিনিমাম, এটা অ্যাকচুয়ালি সেকেন্ডারি। এখানে আমার মানে এখানের ক্ষেত্রে অ্যাকচুয়ালি টার্মটা ইউজ করা হচ্ছে এখানে প্রাইমারি, মানে এই লাইটের ইন্টেন্সিটি গোটা এতটা রিজিয়নে যে থেকে যাচ্ছে এটার নাম অ্যাকচুয়ালি সেন্ট্রাল ম্যাক্সিমাম অর প্রাইমারি ম্যাক্সিমাম। তাহলে প্রাইমারি টার্মটা কিন্তু আর পরে ইউজ করা হবে না, প্রাইমারি অর সেন্ট্রাল কিন্তু এই একটাই, যে পোরশনটাই অ্যাকচুয়ালি লাইটের থেকে যাচ্ছে সেইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেন্ট্রাল। এখানে এরপরে যেগুলোই আছে পয়েন্টগুলো সেগুলো সব কিন্তু এখানে সেকেন্ডারি বলা হয়। তার মানে এখানে যদি আমি 1 বসাই অ্যাকচুয়ালি আমি সেকেন্ডারি মানে ফার্স্ট সেকেন্ডারি মিনিমা পাবো। বোঝা গেল, এখানে কিন্তু আমি যদি 1 ইনপুট করি তাহলে কিন্তু ফার্স্ট সেকেন্ডারি মিনিমা পাবো। আচ্ছা তাহলে এটা ফার্স্ট সেকেন্ডারি মিনিমা, এবার 2 বসালে সেকেন্ড সেকেন্ডারি মিনিমা, এরকম মানে সেকেন্ডারি মিনিমার কন্ডিশন হচ্ছে এটা। ঠিক আছে, আর ঠিক তার উল্টো এখানে হচ্ছে আমার এই কন্ডিশনে অ্যাকচুয়ালি আমার ব্রাইট পয়েন্টগুলো থাকবে, দ্যাট ইজ এই সেন্ট্রাল রিজিয়নটা। আচ্ছা সেন্ট্রাল রিজিয়নটা দ্যাট এইখানটা থাকবে, সেন্ট্রাল রিজিয়নের কিন্তু এখানে এই কন্ডিশন থেকে পাবো না, দ্যাট ইজ ওয়াই এখানে কিন্তু n এটার ক্ষেত্রে দুটো ক্ষেত্রে কিন্তু 1 থেকে স্টার্ট। ঠিক আছে, আমরা সেন্ট্রাল অ্যাকচুয়ালি আমরা এখানে ফর্মুলা এমন ভাবে লিখছি যেন সেন্ট্রালটাকে 0 বসেই পাওয়া যায় আর ফার্স্ট সেকেন্ড এইগুলোকে যেন 1 বসিয়ে পাওয়া যায়, মানে 1 2 3 এরকম বসিয়ে পাওয়া যায়, সেইভাবে আমরা সবসময় রিলেশন লিখছি। সেই জন্য ইন কেস অফ ইন্টারফারেন্স কিন্তু আমরা মাইনাস নিয়েছিলাম, এর ক্ষেত্রে কিন্তু আবার প্লাস হয়ে যাবে। এই হচ্ছে ব্যাপার, আর কিছু না। যাই হোক, রাইট পয়েন্ট এটা হচ্ছে আমার সেকেন্ডারি, সেকেন্ডারি কি ম্যাক্সিমাম, সেকেন্ডারি ম্যাক্সিমাসের কন্ডিশন হচ্ছে এটা। ঠিক আছে, এখানে তার মানে আমরা যে এই যে কন্ডিশনটা বা এই যে কন্ডিশনটা এটা কি দেখেছি, বাই অবজারভেশন, এটা ম্যাথমেটিক্স করে কিন্তু আমরা আনি। ঠিক আছে, বাই অবজারভেশন এটা দেখে আমরা এর কন্ডিশন তৈরি করে দিচ্ছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখি, তার মানে আমার এইটা যদি আমি এবার ড্রয়িং করে দেখাই, একটু ডিফ্র্যাকশন প্যাটার্নটা আমার কেমন হবে। এই ডিফ্র্যাকশন প্যাটার্নের এই ফ্রেম থেকে এই পোরশন অবধি আমার ফুল লাইটটা প্রচুর লাইট আসবে, মানে 80% বা 85% লাইট এখানেই চলে আসবে। ঠিক আছে, বাকি অংশটা এখানে 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 ডিস্ট্রিবিউট হবে, মানে এটার পর আর দেখাই যায় না সোজা কথা, সেই জন্য এতটা লাইট আসতে দেখা যায়, ইন্টেন্সিটি এতটাই ফল করে দেখা যায় না। তাহলে আমার অ্যাকচুয়ালি এই প্যাটার্নটা এখানে কি হবে, আমরা যদি ড্রয়িং করি তাহলে হবে হচ্ছে এরকম। বোঝা গেল, এই হচ্ছে আমার ডিফ্র্যাকশন প্যাটার্ন। ঠিক আছে, এই ডিফ্র্যাকশন প্যাটার্নের এইটা হচ্ছে আমার এই মিডল পয়েন্টটা। ঠিক আছে, এই মিডল পয়েন্টটা হচ্ছে আমার এইখানে, এইটা হচ্ছে আমার ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি, আর এই বরাবর আমার কি হচ্ছে y লিনিয়ার পজিশন ভ্যারি করছে, তাহলে এটা হচ্ছে yi কার্ভ। ঠিক আছে, এবার এইটা এইখানে কন্ডিশনটা আমার কি আছে, সেকেন্ডারি মিনিমাম। তাহলে মিনিমাম আমরা এখান থেকে অ্যাকচুয়ালি পজিশন কি পাবো, মিনিমা হচ্ছে আমার ল্যামডা ডি বাই এ তে, মানে দেখ এখানে 1 ইনপুট করতে হবে ফার্স্ট মিনিমার জন্য, তাহলে ফার্স্ট মিনিমা 1 ইনপুট করলে 2 ক্যান্সেল হবে, দ্যাট ইজ ল্যামডা ডি বাই এ। তাহলে এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি ল্যামডা ডি বাই এ। আচ্ছা এটা যদি এই রাইট সাইডে প্লাস হবে লেফট সাইডে নেগেটিভ হবে, তাহলে এইটা মাইনাস ল্যামডা ডি বাই এ। এই যে মিনিমার পয়েন্ট দুটো এটা,
আচ্ছা তারপরে মিনিমাটা কোথায় পাবো? তারপরে মিনিমাটা দেখ এখানে প্রথম 1 বসিয়ে পেলাম, তারপর 2 বসিয়ে পাবো, 2 বসিয়ে পাবো মানে 2 ল্যামডা ডি বাই এ। তাহলে এখানে এই যে মিনিমাটা এটা আমি পাবো 2 ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, এটা হচ্ছে 2 ল্যামডা ডি বাই এ। ঠিক আছে, তাহলে এটা ল্যামডা ডি বাই এ, তারপর 2 ল্যামডা ডি বাই এ, তারপর ইন সাকসেশন এটাকে আমরা সম্ভবত এটা 4 ল্যামডা ডি বাই এ হবে। ঠিক আছে, 1 2, আচ্ছা 1 হলো, 2 হলো, তারপর 3 হবে না, 3 ল্যামডা ডি বাই 2 হচ্ছে, 3 ল্যামডা ডি বাই 2 হবে নেক্সট মিনিমাটা। ঠিক আছে, এইটা তার মানে 3 ল্যামডা ডি বাই 2 হবে, এটাও 3 ল্যামডা ডি বাই 2 হবে এই মিনিমাটা। ঠিক আছে, তাহলে মিনিমার পজিশন এখানে, তাহলে ম্যাক্সিমার পজিশন হচ্ছে এইটা, ম্যাক্সিমাম পজিশন এটা। আমরা ইচ্ছা করলে ম্যাক্সিমাম পজিশন এইখান থেকে বের করতে পারি। দেখ ফার্স্ট ম্যাক্সিমাম পজিশন হচ্ছে 1 বসিয়ে পাবো 3 ল্যামডা ডি বাই। ঠিক আছে, এইবার ঘটনা হচ্ছে দেখ এইটা হচ্ছে আমার অ্যাকচুয়ালি সেন্ট্রাল যে ম্যাক্সিমা। আচ্ছা এই যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা আছে, এই সেন্ট্রাল ম্যাক্সিমাটা এখানে কি হচ্ছে, এই যে সেন্ট্রাল ম্যাক্সিমাটা আছে সেই সেন্ট্রাল ম্যাক্সিমাটার আমার উইডথ এখানে কত। আচ্ছা এই যে ম্যাক্সিমা গুলো দেখ এখানে মিনিমাটাই কিন্তু আসল, ম্যাক্সিমা পয়েন্টগুলো লিখতে গেলে খুব ইজি হয়ে যাবে, সে কারণে না লেখাই ভালো। যাই হোক আমার এখানে উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা অ্যাকচুয়ালি কি হচ্ছে দেখ 2 ল্যামডা ডি বাই এ। দেখ এটা প্লাস ল্যামডা ডি বাই এ, এটা মাইনাস ল্যামডা, এইটুকু এতখানি পোরশনের লাইটটা হচ্ছে আমার সেন্ট্রাল ম্যাক্সিমা, দ্যাট ইজ এই উইডথটা মানে উইডথ অফ সেন্ট্রাল ম্যাক্সিমা এখানে এটা। ঠিক আছে, আচ্ছা অন্যগুলোর উইডথ, অন্য যে ম্যাক্সিমা গুলো তার উইডথ, এটা মাইনাস এটা মাইনাস এটা কি করলে কি হবে, উইডথ অফ অ্যানাদার সেকেন্ডারি ম্যাক্সিমা সেটা হচ্ছে ল্যামডা ডি বাই এ হয়ে যাবে। তাহলে এটা সেকেন্ডারি ম্যাক্সিমার উইডথ, যেটা আমার ফ্রিঞ্জ উইডথ ছিল ল্যামডা ডি বাই এ, সেই জিনিসটাই পেলাম। ওয়াইডিএসসি এর ক্ষেত্রে যেটা ফ্রিঞ্জ উইডথ ছিল, সেন্ট্রাল কিন্তু তার টুয়াইস উইডথ, সেন্ট্রালের উইডথ কিন্তু তার টুয়াইস। ঠিক আছে, বোঝা গেল এই উইডথ গুলো আমার অ্যাকচুয়ালি নিউমেরিক্যালস এর ওয়ার্কিং ফর্মুলা। আচ্ছা নেক্সট এখানে যে আরো একটা ইম্পর্টেন্ট জিনিস হচ্ছে, দেখ সায়েন্স তো আর কোনো রিজন ছাড়া চলে না। ঘটনা হচ্ছে এইটা আমরা বলে দিলাম ঠিক আছে, কিন্তু এই যে এই পয়েন্টগুলো এরকম হচ্ছে কেন, মানে এই পজিশনটা কেন প্রাপ্ত পাওয়া যাচ্ছে, এটা এক্সপ্লেন মানে কিন্তু তোদের এক্সপ্লানেশন কিন্তু আইএসসি সিলেবাসে আছে, যে এক্সপ্লেন করতে হবে যে এই পয়েন্টগুলো কেন এখানে ডার্ক হচ্ছে আর ওইগুলো কেন ওরকম মানে ইয়ে হচ্ছে। ঠিক আছে, ব্যাপার হচ্ছে এখানে এক্সপ্লানেশনটা এইভাবে হবে, মনে কর এই হচ্ছে আমার S1 আর S2, এই S1 আর S2। ঠিক আছে, এখানে দেখ ফার্স্ট যে কন্ডিশনটা তাতে কি আছে না, এখানে যদি 1 ইনপুট করি, 1 যদি আমি ইনপুট করি তাহলে আমার কন্ডিশন অ্যাকচুয়ালি কি আসছে, 1 ইনপুট করলে দেখ এখানে অনলি ল্যামডা। তাহলে আমার ফার্স্ট যে মিনিমাটা আসছে, ঠিক আছে এখানে অ্যাকচুয়ালি এটা আমরা কাকে এক্সপ্লেন করছি, সেকেন্ডারি মিনিমার এক্সপ্লানেশন, সেকেন্ডারি মিনিমাস এদের এক্সপ্লানেশন। ঠিক আছে, তার মধ্যে ফার্স্ট যে সেকেন্ডারি মিনিমাটা সেটা দেখ এখানে S1, এখানে একটা সোর্স আছে S1, এখানে সোর্স আছে S2, এই সোর্স দুটো থেকে যে ওয়েভগুলো জেনারেট করছে, এই যে ওয়েভগুলো জেনারেট করছে তারা এই পাথ মানে কভার করছে, নিয়ে তাদের মধ্যে একটা পাথ ডিফারেন্স জেনারেট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে ল্যামডা। এই S1 আর S2 থেকে আসা ওয়েভ দুটোর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে ল্যামডা। ঠিক আছে, এবার দেখ এই যেহেতু এখানে ল্যামডা, দেখ এখানে আমরা এখানে দেখতে পাচ্ছি, হ্যাঁ এই কারণে এটাকে এই ফর্মে লিখলে আরো বেটার হবে। দেখ এখানে 2 লিখলাম, 1 লিখলাম, তো দ্যাট ইজ 2 ল্যামডা বাই 2 এটা অ্যাকচুয়ালি। ঠিক আছে, দ্যাট ইজ ল্যামডা। আচ্ছা 2 ল্যামডা বাই 2 মানে আমরা এটাকে অ্যাকচুয়ালি এই
মানে এখান থেকে আসা ওয়েভ, এখান থেকে আসা ওয়েভ দুটোর মধ্যে পাথ ডিফারেন্স হচ্ছে আমার ল্যামডা। এখানের মধ্যে দুটো ল্যামডা বাই 2 আছে, তাহলে আমি বলতে পারি এখান থেকে এতটুকু পোরশন হচ্ছে আমার ল্যামডা বাই 2, আর এখান থেকে এখান থেকে এত অবধি যে পাথ ডিফারেন্স, মানে এই ওয়েভটার মধ্যে পাথ ডিফারেন্স তাহলে ল্যামডা বাই 2 হবে। এটা ঠিক এই S1 S2 আমরা মিডিলে নিয়েছি। আচ্ছা, এটা থেকে আর এটা থেকে আসা ওয়েভের মধ্যে পাথ ডিফারেন্স তাহলে ল্যামডা বাই 2 হবে। ভেবে দেখ ভালো করে কি হচ্ছে বিষয়টা। মনে কর এই S1 থেকে S2 আমি একটা নাম্বার ধরে নিলে ইজি হবে। মনে কর এখানে ওয়েভ নাম্বার 1 জেনারেট হচ্ছে, এখানে ওয়েভ নাম্বার 100 জেনারেট হচ্ছে, ঠিক আছে। আচ্ছা, এখানে ওয়েভ নাম্বার 1 জেনারেট হচ্ছে, এখানে ওয়েভ নাম্বার 50 জেনারেট হচ্ছে, এখানে 100 জেনারেট হচ্ছে। এই 1 আর 50 এর মধ্যে পাথ ডিফারেন্স কি আছে? ল্যামডা বাই 2। আচ্ছা, এখানে নেক্সট যে ওয়েভটা 2 নম্বর যাচ্ছে সেটার সঙ্গে এই 51টার পাথ ডিফারেন্স কত আছে? ল্যামডা বাই 2। তার মানে এখানে ব্যাপার হচ্ছে এই আপার হাফের প্রত্যেকটা পয়েন্টের করসপন্ডিং লোয়ার হাফের প্রত্যেকটা পয়েন্টের মধ্যে পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি ল্যামডা বাই 2। তাহলে এই পাথ ডিফারেন্সে যদি ওরা সুপারপোজ করে তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের অ্যাকচুয়ালি ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হবে। তাহলে ডিস্ট্রাকটিভ ইন্টারফারেন্স হওয়া মানে কি? আমার এই দুটো সোর্স থেকে আসা ওয়েভ অ্যাকচুয়ালি আউট অফ ফেজে পড়ছে। আউট অফ ফেজে যদি পড়ে তাহলে এই আপার হাফ আর লোয়ার হাফ দুজন মিউচুয়ালি দুজনকে ক্যান্সেল করে দিচ্ছে। তাহলে ক্যান্সেল যদি করে দেয় তাহলে কি হবে? কোনো পার্টের কন্ট্রিবিউশন এই পি পয়েন্টে আমরা পাবো না। দ্যাট ইজ পি পয়েন্ট অ্যাকচুয়ালি ডার্ক। ঠিক আছে, এক্সপ্লেনেশন বোঝা গেল? নেক্সট। আচ্ছা, নেক্সট হচ্ছে আমার সেকেন্ডটাকে যদি দেখি তাহলে এখানে সেকেন্ডটা পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি 2 বসাতে হবে। 2 ইনপুট করলে এখানে 4 ল্যামডা বাই 2। আচ্ছা, 4 ল্যামডা বাই 2 মানে আমি এই টোটাল S1 আর S2 থেকে আসা টোটাল এই দুটোর মধ্যে পাথ ডিফারেন্স ল্যামডা। তাহলে এখানে ল্যামডা বাই 2 আমার অ্যাকচুয়ালি কি হবে? আচ্ছা না, আচ্ছা হ্যাঁ, এখানে 4 ল্যামডা বাই 2 মানে আমরা সেই জন্য এটাকে অ্যাকচুয়ালি চারটেতে স্প্লিট করব। ঠিক আছে, 1 2 3 4 চারটেতে স্প্লিট করব। তাহলে এই যে আপার হাফ আর এই যে লোয়ার হাফ, এই ওয়েভটার মধ্যে অ্যাকচুয়ালি পাথ ডিফারেন্স কত? ল্যামডা বাই 2। তাহলে এদের দুজনের মিউচুয়াল এফেক্ট এখানে ক্যান্সেল হবে। এবার এখানে 1 যদি থাকে, এখানে যদি 20 থাকে তাহলে মিউচুয়ালি ক্যান্সেল করছে। তাহলে এখানে 2 হলে এখানে 21 ক্যান্সেল করছে। দ্যাট ইজ এই হাফটা আর এই হাফটা দুজনকে মিউচুয়ালি ক্যান্সেল করে দিচ্ছে। আবার এই হাফটার সঙ্গে এই হাফের মিউচুয়ালি ক্যান্সেল করবে সিমিলার। তাহলে যখন দেখ ইভেন মাল্টিপল অফ ল্যামডা বাই 2 হচ্ছে দুজনের মিউচুয়াল এফেক্ট পি তে ক্যান্সেল হয়ে যাচ্ছে। দ্যাট ইজ এইখানে এই স্ক্রিনে গিয়ে আমরা সেখানে মিনিমা গুলো পাচ্ছি। ঠিক আছে, এইবার আমার সেকেন্ডারি ম্যাক্সিমাসের প্রশ্ন আছে। ঠিক আছে, আমরা এবার সেকেন্ডারি ম্যাক্সিমাতে আসছি। সেকেন্ডারি ম্যাক্সিমাতে দেখ এখানে পাথ ডিফারেন্স অ্যাকচুয়ালি কি হচ্ছে? এখানে পাথ ডিফারেন্স হচ্ছে আমার 1 ইনপুট করলে 3 ল্যামডা বাই 2। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে আমার প্রথম 3 ল্যামডা বাই 2। 3 ল্যামডা বাই 2 মানে ল্যামডা বাই 2 আমার এখানে কটা আছে? 3টে। তাহলে 3টেতে আমাকে টোটাল S1 আর S2 কে আমাকে এখানে 3টেতে স্প্লিট করতে হবে। 3টেতে মানে এখানে একটা পয়েন্ট নেব, এখানে একটা পয়েন্ট নেব। এইবার দেখ ব্যাপারটা কি হচ্ছে, এই সিমিলারলি এই পোরশনের যে ওয়েভটা, এই আপার হাফটা আর এই লোয়ার হাফটা দুজনকে মিউচুয়ালি ক্যান্সেল করে দিচ্ছে। বাট এইটাকে ক্যান্সেল কেউ করছে না, মানে এটা থেকে যাচ্ছে, এটাকে ক্যান্সেল করার মতো কেউ নেই। ঠিক আছে, এই আপার হাফ আর এই লোয়ার হাফ কিন্তু ক্যান্সেল করছে দুজনের কন্ট্রিবিউশন। ঠিক আছে, এখানে ল্যামডা বাই 2, এখানে ল্যামডা বাই 2 এর মতো। এই ল্যামডা বাই 2 পোরশনের দুজনকে ক্যান্সেল করে দেবে। কিন্তু যখন 3 ল্যামডা বাই 2 হচ্ছে,
এই ল্যামডা বাই 2 আর এই ল্যামডা বাই 2 আপার হাফ লোয়ার হাফ দুজনকে ক্যান্সেল করে দেবো, কিন্তু একটা এক্সিস্ট করে, একে ক্যান্সেল করার মতো কেউ নেই। আরেকটা ল্যামডা বাই 2 বলে তাহলে ক্যান্সেল হয়ে যেত, কিন্তু একে ক্যান্সেল করার মতো কেউ নেই। দ্যাট ইজ এর কন্ট্রিবিউশন এই পি পয়েন্টে থেকে যাচ্ছে। এটা হচ্ছে সেকেন্ডারি ম্যাক্সিমা, সেই জন্য পাওয়া যাচ্ছে ওখানে লাইট পাওয়া যাচ্ছে এবং তার নাম সেকেন্ডারি ম্যাক্সিমা। ঠিক আছে, ঠিক আমার এখানে যদি 2 ইনপুট করি, তাহলে 2 ইনপুট করলে অ্যাকচুয়ালি 5 ল্যামডা বাই 2, 5 ল্যামডা বাই 2 এর বেলাও তাই হচ্ছে, কিন্তু এখানে 5 ল্যামডা বাই 2 মানে 1 2 3 4 5 5, আচ্ছা এটা 1 2 3 4 5, ঠিক আছে। 5 মানে এই ল্যামডা বাই 2 একে ক্যান্সেল করছে, একে ক্যান্সেল করছে, একে ক্যান্সেল করার মতো কেউ নেই। কিন্তু আমরা যত এরকম স্প্লিটিংটা করছি তত এই উইডথটা দেখ ছোট হয়ে যাচ্ছে, এই একটা স্মল পোরশনের কন্ট্রিবিউশন থাকছে। দ্যাট ইজ ওই মিনিমাম গুলোর ইন্টেন্সিটি, এই ম্যাক্সিমাম গুলোর ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি ফল করছে। আর এইখানের পোরশনটা কিন্তু একটা বড় পোরশন থেকে কন্ট্রিবিউশন থাকছে, এটার উইডথ কিন্তু বেশি। তো এটার উইডথ বেশি বলে একটা বড় পোরশন কন্ট্রিবিউট করছিল বলে সেই জন্য আমার কি হয়েছিল, ওর ইন্টেন্সিটি অ্যাকচুয়ালি এখানে অবধি যদি 85% হয়, বাকি 10% এখানে থাকছে, তারপরে কিন্তু আরো ডাউন হয়ে যাচ্ছে এই কারণে।